কৃষ্ণ দর্শনে ভক্তি প্রণামী দিতে Hare
আজ তোমাকে আমি কি দেবো বলো? এই যে বনফুলের মালা তোমার জন্য নিয়েছি, এই মালা আমি তোমার গলায় পরিয়ে তারপর তোমার চরণ পূজা করবে। এই বলে চিন্তামণি কৃষ্ণ গলায় দিচ্ছি বনফুলের মালা, কেননা কালরঙ্গি বনফুল ভালো মানায় তো। তাই চিন্তামণি গুরু ঘরে জয় ঘরে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। এবার আমি তোমার চরণ পূজা করবো। তুমি তো কিছু চাও না, আমি কাঙালি নেই, আমি কোথায় পাবো তোমার সেবা দেবার বস্তু? প্রভু, এই বনের ফুল আর চোখের জল দিয়ে আমি তোমার চরণ পূজা করলাম, প্রণাম নাও। হে কৃষ্ণ গোপাল, তুমি আমার অন্তরের সর্বপ্রতি প্রণাম নাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত জগৎকান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণদেবায় ওম ব্রহ্মণহিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরি বল প্রেমানন্দ জগমান হরি বল হরি বল। এই বলে চিন্তামণি গোবিন্দ চরণী বনের বনফুলকে পূজা করছে। বাবা ভগবান কিছু চাই না, একটু হৃদয় ভক্তি আর চোখের জল এইটুকু হইতে হবে, তাহলে ভগবান গুরুধরে সবাই লোক ধরে জল ধরে হৃদয় বল হরি বল হরি বল হরি বল। আর তুমি ভগবানকে দেহটা দান করে দাও, এই দেহ তোমার, আমার নয়, আমার মনে কিছু নাই। চিন্তামণি কৃষ্ণ চরণী পূজা দিল। ঠাকুর, তোমাকে যদিও কিছু দিতে পারলাম না, এই কারণে জল হৃদয় ভক্তি দিলাম। দেখো ঠাকুর, যদি কোনোদিন বিপদ আসে তুমি আমাকে হাত বাড়াই আমাকে তুলে নিও ঠাকুর। তোমার কাছে কিছু চাই না, চাইতে জানো তোমার ওই রাঙা চরণে আমি মন প্রাণ সঁপে দেবো। তুমি যেন আমাকে কৃপা করো, তুমি যেন আমাকে করুণা করে দিই, আমাকে হাত ধরে পার করে নিও ঠাকুর। তাই তোমার
তাই আমার শতকোটি প্রণাম। ওম নমো ব্রহ্মণ্যদেবায় ওম ব্রহ্মণ্যহিতে জগদ্ধিতে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। চলো ঠাকুর, এবার আমার ঘরে চলো। নিয়ে যাও গোবিন্দকে প্রতিষ্ঠা করো নিজ মন্দিরে। পুরো ঘরে জয় ঘরে সবাই মিলে এটাই হরি বল, হরি বল, হরি বল। সমাজ করে দাও, সমাজ করে দাও। আচ্ছা। এদের বাড়িটা ভক্তির ভাব, ভেতরটা শয়তানের আঁকড়া। বাড়িটা এদের খুব কৃষ্ণ ভক্তি, নিতাই ভক্তি, কিন্তু অন্তরে এদের শয়তানি ভক্তি। ভালো আছেন তো? হ্যাঁ? আমি কে বলুন তো? আমি একজন মহাজন। আমার কাজ হচ্ছে শুধু কারবার করি তো, ওই আর কি ভাবে চলে যাই। ভালো আছে মায়েরা? মায়েদেরকে আমি মা জমান বলি, শ্রদ্ধা করি, জানি তাই প্রণাম করি, জানি তাই, জানি তাই, জানি তাই। ভালো থাকো। ঠিক আছে। হরে কৃষ্ণ। তুমি দুঃখের কথা কি বলবো রে? শোন, তোর খুড়িমা অনেককাল আগে আমাকে ছেড়ে চলে গেল। এখন বাড়িতে আমি একা হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। কর্তা কি আর করবে, সবই তো ভাগ্য। বলছিস? বলবো বটে রে, বলবো বটে। শোন, এই দেখো ওই কতগুলো লোকের আমার পয়সা বাকি আছে, দেখ এটার পয়সা দেয় না, টাকা নিয়ে শোধ করতে চাই না। কর্তা এই আরাধনা মন্ডল বাকি আছে, আরাধনা মন্ডল। হ্যাঁ, আরাধনা মন্ডল এটা পয়সা নিয়ে শোধ করতে চাই না। আজকে চল, আজকে যে পয়সা কাটাই না, আজকে বাড়ি ঘর ঘুরিয়ে দেবো। হ্যাঁ, রাস্তায় পার করে দেবো। হ্যাঁ, আমাকে চেনে না, আমি হচ্ছি ভূতনাথ মুখার্জি। জানি না বাবারা ভালো আছেন তো? ভালো থাকুন। জানি না, জানি না করুন। এটাই ছাড়া কিছু নাই সংসারে, সবই অসার। হ্যাঁ, তুমি ভগবান মনে করবেন না। নিতাইকে ভজনা করুন বাবা। পরকালের সাথী হচ্ছে নিতাই। এই নিতাইয়ের কান্নানি তাকে পার হতে হবে। তাহলে একটু নিতাই নাম করবেন না? বলুন সবাই, এই নিতাই, নিতাই হরি হরি বল। চল দেখি ওই আরাধনা মধ্যে যাবো, আসবে। এটা টাকা দেয় না কেন? হ্যাঁ, আজকে টাকা না দিলে না একেবারে বাড়ি থেকে ফ্যাট করে দিয়ে বাড়িটা আমি তখন করে নেবো। চল, জানি তাই, জানি তাই, জানি তাই। এদের বাইরেটা খুব ভক্তি, কিন্তু ভিতরটা শয়তানি ভক্তি। শয়তানের বাসা বাস করে ভিতরটার মধ্যে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না এটা কেমন মানুষ, এটা সমাজের লোক। চল দেখি, চল ওই ভাড়া ভাড়া বাড়িটা সে যাবো। চল বাড়িতে রাখতো, চলো দাদা। জানি তাই, জানি তাই, জানি তাই। হরে কৃষ্ণ চল, জানি তাই, দেখি ভাড়া ভাড়া বাড়িতে যাবো। চল, হরে হরে জানি তাই, হরে রাম হরে রাম জানি তাই। হরে হরে ভালো থাকুন, ভালো থাকুন আপনারা। এটাই হলো, এটাই ছাড়া সংসারে কিছু নাই। দেখছেন না, আমার গায়ে কিছু নাই। এই ভগবান বৈরাগ্যে দিল, নামের ঝুলি, নামের মালা করেছি। আমি ভাবলাম যে সংসার অসার, এই সংসারে কিছু নাই, শুধু একমাত্র নিতাই চরণ ছাড়া। জানি তাই, জানি তাই। চল গেছে, চল দেখি, দেখুন এদের চরিত্রটা কেমন দেখুন। চল। হরে রাম হরে রাম 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 চিন্তামণি বাবা ভালো ধন, বড় গরিব, দিনার জন্ম জোটে না। একমাত্র মা বড় মেয়েটা চিন্তামণি অনেক বড় হয়ে গেল, তাই দীর্ঘ ভাবে চিন্তামণির বাবা এদিকে কাঁদছে। সে চিন্তামণি বাবা, ঠাকুর এত দুঃখ কবলে লিখেছিল, বিধি রে তোর কলমে কি কালি ছিল না রে বিধি? ওই কলমে কি কালি ছিল না? আমার একমাত্র
তোর মা মরা মেয়েটা অনেক বড় হয়ে গেল, আমি তোর বিবাহ দিতে পারলাম না। এদিকে মহাজনের কিছু দেনা আছে আমার, আমি তাদের দেনা এমন করে শোধ করবো, আমার কোনো উপার্জ নেই। হে ভগবান, হে ভগবান, বিশ্ব জীবনের বোঝা দিয়ে আর বইতে পারছি না। আমি আর কত কাঁদবো, আর কত দুঃখ পাবো পাবো সংসারে। ঠাকুর, দুঃখ যদি দিও, সত্যি দিও সহিবারে, যেন সকল দুঃখের অবসান করি, তোমার চরণে পৌঁছাতে পারি। কিন্তু আমার মা মরা মেয়েটা, তার তো অনেক স্বপ্ন ছিল, সে স্বপ্নটা পূর্ণ করতে পারলাম না। আমি তার হতভাগ্য পিতা, আমি তাকে জন্ম দিলাম, কিন্তু তার আমি ভালো মন্দ বিচার করতে পারলাম না। এমনি করে কাঁদে বৃদ্ধ। মা চিন্তা, ও মা চিন্তা, কোথায় গেলি রে মা? একবার এসে আমাকে বাবা বলে ডাকবে। ওর মুখে কতক্ষণ বাবা ডাক শুনতে পাইনি রে মা চিন্তা। চিন্তা করনি অসহায়, বাবা দুঃখ বুঝি। বাবা, তুমি কেন কাঁদো বলো তো বাবা? কেন তুমি দিবানিশি চোখে জল ফেলো বাবা? মা কাঁদবো না কেন? মা বলার কেন কাঁদবো না? আজকে তোর মাটা মরে গেল, নিজে না খালি করে মানুষ করলাম, আজকে অনেক বড় হয়ে গেলি, আমি তোর বিবাহ দিতে পারলাম না। বাবা, আমরা গরিব, গরিবের স্বপ্ন থাকতে নেই বাবা, গরিবের স্বপ্ন থাকতে নেই। বলিস না রে, কখনো বলিস না রে মা, কখনো বলিস না। তবে তুমি সইতে পারবো না রে, তবে তুমি সইতে পারবো না। বাবা, তুমি কাঁদবে না বাবা, তুমি কাঁদবে না। একদিন দেখবি আমরা সুখের মন দেবো বাবা। দেখো, দেখো রে মা, কবে কবে সুখ আমার সংসারে আসবে রে মা? কবে কবে আমাদের মুখে হাসি ফুটবে রে? কবে আমাদের মুখে? বাবা, তুমি যদি কাঁদো, আমি যে দুঃখ পাবো, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না বাবা। এদিকে নিষ্ঠুর সমাজের দল ওই হারাধন মন্ডলের কাছে কিঞ্চিত হারিত, এরা বাড়ি বই আসছি। বাবা, তুমি কিচ্ছু কাঁদতে পারবে না, এই আমি তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি, তুমি কিছুতে কাঁদতে পারবে না। চন্দ্র দেখি ওই হারাধন মন্ডল কি করছে, চলো কথা চলো। বাবা, ওই কোথায় মহাজন আসছে। বাবা, আমি তাহলে আসি। চলে যা চলে যা চলে যা। এই কেসটা বাবা, আমি তুই চলে যা, তুই চলে যা। আমি আসি বাবা, আমি আসি। কাকা, এই কি তোমার স্বভাব? মেয়েদের দিকে বুঝতে পারছিস না? তোর খুড়িমা মানে তোর জেঠিমা অনেকটা লাগে আমাকে ছেড়ে চলে গেছে, তো এখন মনটার মধ্যে হু হু করে আগুন জ্বলে ওঠে। তো মেয়েটা কে রে? ওটা ওটা হচ্ছে হারাধনের মেয়ে চিন্তামণি। চিন্তামণি এতদিন আমার নগরী আসেনি কেন? কেন তুই কি করবি? বুঝতে পারছিস না? মনটা হু হু করে কেঁদে ওঠে রে, বড় বিরহ। এ শোন, ওই হারাধন মন্ডল করে আমি যে টাকা পাবো না, তুই তাকে গিয়ে বল ওই মেয়েটা যদি আমার হাতে দিয়ে দেয় না, ওই টাকা পয়সা লাগবে না, আমি সব মাফ করে দেবো। ঠিক আছে, যাচ্ছি। বলুন, আচ্ছা ওটা গেল তো কে রে? কেন? ওটা আমার মেয়ে চিন্তামণি। ও বেশি বড় হয়ে গিয়েছি, তা বিয়েটা দিচ্ছিস না কেন?
দেখুন আমরা গরিব মানুষ, মেয়ের খরচ জোগাড় করবো থেকে, তাই জন্য আমি মেয়েটার বিয়ে দিতে পারিনি। শোন তাদের চিন্তা কি, একটা কথা বলি শোন, আমাদের কর্তার কাছে যে খালি তো টাকা কথা কর্তা, বলছিলাম কি ওই তোর মেয়েটাকে না আমি আমার কর্তার হাতে তুলে দিই, তাহলে টাকাটা সব মাফ হয়ে যাবে। কি বলছেন? না না না, এতে ভুল হচ্ছে, আমার মেয়েটাকে দাঁড় করতে পারবো না, আমি কিছু দিই না, দরকার হলে আমার মা আমার মেয়েটাকে ওই নদীর জলে ভাসিয়ে দেবো, তবু ওই বৃদ্ধি বেলায় আমার মা মানা দেবে না। এই কৃষ্ণ কৃষ্ণ কি বলে দিবি তোমাকে? কন্যা তুমি বুড়ো হয়ে গেছো, তোমার হাতে কন্যা দান করবে না। আমি তাই বলছি, হ্যাঁ মেয়েটাকে দেখি তো টাকা না ফেলে মা চলবে, টাকা হারাম গেলাম, টাকা নিয়েছিস, টাকা শোধ করবি না। দেখুন মহাজন আর মানবে না, আমি গরিব মানুষ, আমাকে এমনি করে মেরে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। দেখুন আমাকে কিছুদিন সময় দিন বেটা, মেয়ে বিয়ে দিতে পারছে না, বললাম আমার হাতে তুলে দিতে, হ্যাঁ কুলি মারবে, কুশানি দেবে না, আরাম জ্বালা। 3 দিন পর আসবো বাড়িতে, হ্যাঁ 3 দিনের মধ্যে যদি টাকা ফেরত রাখতে পারিস তোর ভিটে মাটিয়ে উচ্ছেদ করে দেবো। হ্যাঁ চল, আমি আবার আসবো। এদিকে কৃষ্ণ, এদিকে কাছে শোন, এদিকে শোন, কত মেরো না মরে যাবে, এদিকে শোন, পারবো না মানে, হ্যাঁ কৃষ্ণ শোন, বলো শোন, মেয়েটার প্রতি যখন আমার দৃষ্টি পড়েছে না, চিন্তামণিকে আমার চাই, হ্যাঁ যদি সর্বস্ব দিতে হয় তো চিন্তামণির প্রেমে আমি হাবুডু ফাল খেলবো, তবেই আমি সূক্ষ্ম মহাজন ভূতনাথ মুখার্জি জানিদাই। ভালো থাকুন। দেখলেন তো আমার চরিত্র ভাইরা, কিছু মনে করবেন না, আমি নিতাই ভজনা করি, জানিদাই মানে আমি আবার আসবো, আমি হল ছাড়বো না। চিন্তামণিকে যখন আমার নজরে ধরেছে না, চিন্তামণিকে আমার চাই, এদিকে কথা এদিকে শুরু, মেয়েদের দিকে কেন? ও মেয়েদের দিকে যাচ্ছে না, আমি চিন্তামণির কথা মনে করছি। এদিকে আসি বাবারা, আমি আবার আসবো। চিন্তামণি যখন আমার নজরে ধরেছে না, চিন্তামণি প্রেমে হাবুডু না খেলা পর্যন্ত আমার মনের শান্তি নেই। দেখছো আমার মা আমার মেয়েটার প্রতি এমন সমাজে দৃষ্টি করেছি, না ওই তো কোনদিন ওই সমাজের লোক আমার মা আমার মেয়েটার গায়ে কলকের কালি মাঝে মন করে নেবে। আমি বাবা হয়ে তা সইতে পারবো না, চিন্তামণি বাবা তুমি জানো কেন? ওই সমাজ তোমাকে কিছু বলেছি? বলবি না, তুই বড় হয়ে গিয়েছিস, বিবাহিত হয়ে পড়েছিস, তাই তোর দিকে তারা কোন দৃষ্টি দিয়ে তাকাচ্ছি। থাকবো না, চলে যাবো। কোথায় যাবি মা? পিতৃপুরুষের বাস্তব ভেঙে ছেড়ে যাবি কোথায় রে? মরতে হলে অনেক ঘরে করবো। সত্যি আমরা অসহায়, কৃষ্ণ তুমি আমাদের গতি, তোমার শরীর মানুষ বেরিয়েছিস, তুমি যা করে তাই করো। বাবা এবারে একটু বনে যাবো। কেন? বনে গিয়ে শুকনো ডাল ভরা করে নিয়ে আসি। তুমি তো জানো বাবা আমাদের ঘরে জ্বালানি কাষ্ঠ নেই। যাবি সাবধানে যাস না, ওই সমাজের দৃষ্টি বড় খারাপ, ওই সমাজের কোন নজরে করিস না। না বাবা না, সমাজকে এগিয়ে
আমি বনে যাবো বাবা, আমি আসি। যাবার আগে তোমার জন্য প্রণাম করি। আসি বাবা, তুমি যেও না। আমি বন থেকে শুকনো ডালগুলো করিয়ে আমি গায়ে আবার ফিরে আসবো। আসি বাবা, আসি। চলে গেল, চলে গেল। আমার মা বলা মেয়েটা মরে গেল। তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই ভগবান। তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, তুমি আমার মেয়েটাকে করো। যাই দেখি আমার চিন্তামণি বন্ধুকে কখন ফিরিয়েছি, আমাদের বাবা বাবা বলে ডাকবে। মা চিন্তা, চিন্তামণি। চিন্তামণিরা গরিবের মেয়ে তো, মনে যাচ্ছে শুকনো আপনার ঘরে। গরিবের ঘর মেয়ে তো মনে কি আনন্দ পায়। অনেকদিন খেলা করিনি, আজকে খেলবো। কি খেলবি? ওই সেই ডাকতে খেলা। ঠিক আছে, গরিবের ঘরে মেয়ে মনে এসে আনন্দ পায়, খেলাধুলা করে বই তুলে ঘরে যায়। ওদের গুরু হচ্ছে চিন্তামণি। প্রণাম প্রণাম। কি আগে দান পাবে দেখতে আসি, আগে পা পড়ে গেছে। পুষ্প খেলা হলো, এবার আমি না পাবো। ঠিক আছে, মজা দেখাবো। এটাকে বেরিয়ে গেলাম। কি মজা, কি মজা। অনেক খেলা হলো, এবারে জীবনে ঘুরে ঘুরে খেলা শুরু
ওই ডালপালা পুড়িয়ে ছোট ছোট আদিমা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, এই পুষ্প Hare Hare. আমার ঘুড়িগুলো তুলে দিবি শোন আমারটা তুলে দিবি হ্যাঁ এই বিশেষ পুষ্পটাকে আমরা তুলে দেবো না আমরা তুলে নিয়ে আলাদা দিকে কথা জানালে শোন চিন্তাকে আমরা মাথায় তুলে দেবো না আমরা তুলে নিয়ে ওকে ফিরে পালিয়ে যাবো কেমন চল এই চিন্তা আমাদের ঘরে তুলে দে না আমাদেরকে তুলে দে আমরা দেবো এই ঘর ঘর এবার ওই সহযোগী ওদের মাথায় ঘুরে বোঝা চিন্তাকে নিয়ে ঘুরিয়ে দিল এই, ঠিক আছে মজা দেখিয়ে দেবো ঘরে তুলে দে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, তুলে দে Rama এই যে ভাই বিশ্বনাথ বলছি এই চিন্তা আমার তুলে দে থাক 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 এই, বাবা ঠিক আছে আমি একাই তুলতে পারবো যা আমি একাই পারবো তোকে তুলতে হবে না এই পুষ্প তোমার আমারটা তুলে দে ভাই চল 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 দেখি ওই বাবা কত বড় খুলি বোঝা আমি আমার তুলতে পারবো না এই মা ধর না তুই আছিস তো আমি একা উড়ি বাবা কি ভাই রে আমার পারবো না চল 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 এই মিস চল 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 এই আমার দেখছিস ও মা আমি একা শুরু আমরা পারবো না ভাই এই চল 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 এই চল এই সেবা যা চলে গেল এখন আমি কি করি ও দেখো দেখো ওই জন্য মানে বলে থাকো আমি পারবো না কত বড় বলি বুঝলাম ও বাবা তুমি পারবে না ও দাদু ও দেখো এই শুধু আমাকে করি বুঝে আমি পারবো না পারবে না ও দাদু আমাকে করি বুঝে বুঝে আমি পারবো না তো তোমার পরিবর্তন করতে পারবে না Hare Rama, এখন আমি কাকে ডাকি Hare Rama, কে আছো এই ঘরের মধ্যে আমাকে গরিবটা তুলে দেবে কে আছো নীলমঙ্গল শিক্ষা দিয়ে যাচ্ছে বনের মধ্য দিয়ে অগ্রসর নারী কণ্ঠ শুনতে পেল কে আছো আমাকে গরিবটা তুলে দেবে গো কে আছো Hare Hare, ওই করে নারী Hare Rama, ওই করে নারী চিৎকার করছে বনের মধ্যে ও নারী এই যে ভয় ভয় দেখি কি তুমি আমি আমি চিন্তা করি আপনি আমি নীলমঙ্গল সত্যি আপনাকে দেখে খুব ভালো লাগছে বলো তুমি কেন চিৎকার করছিলে এই দেখুন আমার গরিবটা তুলে দিন না এই ধর 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 এটা ঘটে গিয়েছে তুমি উভয় মস্তকে মস্তকে লেগে ঠিক আছে বলো ধরো 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 ধরো। এই তুলুন তুলে দিন এটা বিলমঙ্গল ঘটে গিয়েছে মাথায় মাথায় লেগে কি দেখছো তুলে দিন না ধরো 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 এই কি মা এই কি হলো দেখো আমার মনে করছি তুমি আমার বদলে চেনা জানা তাই আমার কাছে এসো না 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 আমার বাবা আছে অনেক বেলা হয়ে গেল আমি চলে যাই আপনি গরিবটা তুলে দিন যেটা শোনো না আমি চলে যাচ্ছি এবার বিলমঙ্গল জোর করে হাতে ধরে কোথায় যাও এই কি আপনি কি করলেন সত্যি তোমাকে দেখে আমি খুব ভালো লাগলো এসো চিন্তা এবার উভয় উভয়কে ভালোবেসে ফেললো
এই যে শুনো আমাকে না ওই জায়গা তুলে দিই এই না বলছি না তোমাদের বাড়ি কত দূরে? ওই দেখো ওই বসে এখন করে আমাদের বাড়ি তোমার সংসারে কে আছে? আমার বাবা আছে শুনুন আপনি আমার বাড়ি যাবেন এখন বাবা তো ঘরে ঘরে তুলে দিই এই না বেশ ভালো। চিন্তামণির সঙ্গে বিল্লমঙ্গল বের হয়ে গেল মনের মধ্যে পরিবার দেশে। চিন্তা তোমাকে দেখছি, সত্যি তোমার মুখ এত সুন্দর, তোমার মুখে আমার ডাক রাখলো। বেশ আমি কথা দিলাম আপনি আমাদের বাড়ি যাবেন কেমন বেশ এটা করে দিন আসি তাহলে কেমন আসলে চিন্তামণির সঙ্গে ঘরের মধ্যে প্রেম হয়ে গেল বিল্লমঙ্গলের। চিন্তামণি চলে গেল। চিন্তা আমি কি করলাম? চিন্তা চলে গেল। যাক, চিন্তাকে আমি পুরো ভালোবেসে ফেললাম। চিন্তা ছাড়া বাড়ি পাইব না। আজই আমি চিন্তামণি বাড়িতে যাবো। এই বলে বিল্লমঙ্গল নিত্য করতে করতেই চিন্তামণির বাবা চিন্তামণি ঘর থেকে ফিরে আসেনি। তাই তো চিন্তামণির বাবা হারাধর মণ্ডল বড্ড গরিব তো, একমাত্র মেয়ে বনে কিছু শুকনো ডালপালা দৌড়াতে মেয়েটা ঘর থেকে ফিরে আসেনি। এই আশায় বৃদ্ধ কাঁদছে। ঠাকুর ঠাকুর গো, আমার মা মরা মেয়েটা সেই কখন মরে গেল, এখন তো বাড়ি আসলো না। এদিকে দিবাবসান হয়ে গেল, রজনী আগত। মা চিন্তা একবার হিসেবে আমাকে বাবা বলে ডাকলে, ওরে মা চিন্তামণি। চিন্তামণি ওই বলেটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আবার তাকে বাড়ির মধ্যে প্রবেশ করে বাবা বাবা এসেছিস? ওরে মা, তোর এত দেরি হলো কেন? সে কখন বনে গিয়েছিস ডালপালা তোলাতে এই একবার সময় হলো বাবা জানো তো আমি যখন আমার সুবিধের সঙ্গে বনে শুকনো ডালপালা তোলাচ্ছিলাম ওরা বললো চিন্তা আমার মাথায় তুলে দিলে তোর মাথায় তুলে দিল ওদের মাথায় আমি তুলে দিলাম আমার মাথায় ওরা তুলে দিল না তারপর কেন বাবা আমি যখন ঘরের মধ্যে কাঁদছিলাম কি আছো আমাকে ঘরের মধ্যে তুলে দাও অবশ্যই দেখি একটা যুবক আমাকে সাহায্য করতে এগিয়ে আসলো যুবক, ও মা তার নামটা কিছু বলেছে? হ্যাঁ বাবা তার নাম বলেছে বিল্লমঙ্গল বিল্লমঙ্গল? ওরে, সে তো পশু জমিদার ঘরের ছেলে।
ছুটি আমার ওটা আসবে না? হ্যাঁ বাবা, সে আসবে, আমি কি আসতে বলেছি। এবার বিল্লবাবু ডাকছে, চিন্তা চিন্তামণি। বাবা, ওই দেখো, বিল্লাকে বলে এসেছি। যা যা, নিয়ে আয়, তোকে নিয়ে আয়। হরে কৃষ্ণ হরে এসেছো? এসো, এসো। বাবার সঙ্গে তোমার পরিচয় করে দিই। বাবা, এই দেখো সে। বিল্লমঙ্গল। নমস্কার কাকাবাবু, নমস্কার নমস্কার বাবা। যাক, আমি চিন্তার মুখে তোমার সকলে শুনলাম। তুমি নাকি আমার চিন্তার মাথায় ঘড়ি বলে বলে দিয়েছো। দেখুন কাকাবাবু, আপনার মেয়ে বনে বনে যাচ্ছিল, আমি বনে বনে যাচ্ছিলাম, দেখলাম আপনার মেয়ে কাঁদছে, তাই আমি আপনার মেয়ের মাথায় ঘড়ি বলে বলে দিয়েছি। ভালো করেছো বাবা, ভালো করেছো। আমার চিন্তা তুই বিল্লবাবুনি বর্ষাকে আসছি। কোথায় যাচ্ছি কাকাবাবু? না বাবা, তোমার বসো না, আমি আসছি একটু। অনেকদিন পর আসলে আমাদের বাড়িতে, তোমার জন্য কিছু মিষ্টি না কিছু বলবেন না, ওসব কি খাই না। আমি আপনার মেয়ের সঙ্গে একটু গল্প করতে আসলাম। বেশ গল্প বলুন, আমার চিন্তা গল্প গুজব পর আমি আসছি। এবার চিন্তা মানে বিল্লবাবু ভালো বেঁচে ফেলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম হচ্ছে স্বর্গীয় জিনিস। বিল্লবাবু চিন্তামণিকে ভালো বেঁচে ফেললো, চিন্তামণিও বিল্লবাবুকে বেঁচে হাবুডুবু। উভয় উভয়কে ভালো বেঁচে ফেললো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এদিকে নিষ্ঠুর সমাজের দল চিন্তামণির বাড়িতে যাচ্ছে। হরে রাম কেননা একবার চিন্তামণিকে দেখেছে ওই সমাজপতি, আর লোক সামলাতে পারছে না। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই, কৃষ্ণ, একবার ছুরি আছে নাকি? দেখছি কথা দিচ্ছি। দেখ, হরে হরে ও, ছুরির জন্য রাতের ঘুম আমার হারাম হয়ে গেল। দেখ না, হারাম করে, দেখ, দেখ, আছে নাকি? হরে
ফেল আরাম যারা টাকা ফেল হ্যাঁ এই তুই ব্যবসা করছিস এই তুই ব্যবসা করছিস টাকা ফেল আমাকে কথা ছেড়ে দাও কথা ছেড়ে দাও মরে যাবে কিন্তু চিন্তা চিন্তা পাবে চিন্তা পাবো তো হ্যাঁ চলো আজ নয় কাল চিন্তাকে পাবেই পাবে চিন্তা তোমার ছাড়া কারো হবে না জানি কি চল জানি তোর মেয়েকে ভালো করে মানা করে দে যার সঙ্গে ঘর করছে আরোকে বলো আরোকে বলো ওই মেয়েকে ভালো করে বলে দিস যার সঙ্গে ঘোরাঘুরি করছে ওই ছোড়া জনে বাড়িতে না আসে যদি ওই ছোড়া আসে তোর মেয়েকে আমরা রাস্তায় বার করাবো তোর বাড়ি ঘর করিয়ে দেবো আর আমরা মেয়েকে ব্যবসা করা হচ্ছে হ্যাঁ মার আগে মার যা তোর মেয়েকে বলে দে যার সঙ্গে ঘোরাঘুরি করছি ওই ছোড়া জনে বাড়িতে না আসে জয় গায় জয় কৃষ্ণ জয় গায় চলো কথা বেরো না অনেক হয়েছে চলো চলো জয় গায় মারবো না জয় জয় গায় জয় গায় জয় গায় জয় গায় Chagul! पूरी हवा की अभिशाप जला दे আমার মা মরা মেয়েটা গরিব মানুষ আমরা সমাজে লোক বড় নিষ্ঠুর আমার মা মরা মেয়েটা ওই বিল্লমঙ্গলটাকে উপকার করেছিল বলে তার সঙ্গে কথা বলছিল এই জন্যে আমার মা মরা মেয়েটার প্রতি সমাজে দৃষ্টি পড়েছে না 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 আমি পারছি না আমি পারছি না চিন্তামান চিন্তামান বাবা নিষ্ঠুর সমাজ তোমার কিছু বললো বললো মা বললো কি বললো বাবা দেখ মা তুই বিল্লমঙ্গলকে ভালোবাসিস এরা গোল হরি গোল হরি গোল হরি গরিব হওয়া বড় হিসাবে ব্যাপার বাবা বাবা তুমি কাঁদবে না বাবা বলো না সমাজ তোকে কি বললো কি বললো জানিস ওই বিল্লমঙ্গল আমাদের বাড়িতে আসে বলে ওই নিষ্ঠুর সমাজ লুকিয়ে লুকিয়ে তোকে নিস্তবিত দেখেছি তাই তাই বলো বিল্লমঙ্গলের সঙ্গে যদি কোনো দেখা হয় না তাকে বলে দিস সে যেন কোনদিন আমাদের বাড়িতে না আসে বাবা বিল্লমঙ্গল যদি আসে তাহলে নিষ্ঠুর সমাজ তোর গায়ে কলকের কালি কালি করে দেবে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেবে আমার যা বিল্লমঙ্গলকে বলে দিয়া সে যেন কোনদিন এ বাড়িতে না আসে গোল হরি গোল হরি গোল হরি বেশ বাবা সমাজ যখন আমাকে গায়ে কলকে কালিমা লেখন করে দিবে তোমার বাড়িঘর পুড়িয়ে দিবে বলেছে আমি মনে যাবো বাবা মনে গিয়ে আগে বিল্লবাবু মানা করে আনবো সে বেরো করে দিই আমাদের বাড়িতে না আসে বাবা সেখানে কোনোদিন আমাদের বাড়িতে গোল হরি
হরি গোল হরি যা যা আসি বাবা, আসি। আমি বিলম্ব মারতে গেলাম। আসি, আসি বাবা। তোমার সুখে আমার সুখ, তোমার তোমার ধর্ম আমার ধর্ম। আমি আসি বাবা, আমি আসি। বাচিন্দা বাচিন্দা কি করবো মা, আমরা বড় অসহায়, আমাদের কোনো সহায় সম্পদ কিছু নাই, আমরা প্রতিকার করতে পারবো না। জামা যা এই বিল্লমগুলো মানা করে দিয়ে আয়। প্লিজ বাবা, আমি আসি বাবা, আমি আসি। চলে গেল চিন্তামণি বাবা অসহায় হরি গোল হরি গোল হরি। কিন্তু বাবা আমরা মানুষ, যতই আমাদের অহংকার থাক ভগবানের কাছে চূর্ণ হতে হবে। মা চিন্তা যাই দেখি মেয়েটা বড় দুঃখ দিল, মেয়েটাকে আমি আঘাত দিলাম। বিল্লমঙ্গল বড় ভালোবাসে, ও কেমন করে গিয়ে বলবে যে বিল্লমঙ্গল তুমি আমাদের বাড়িতে তুমি আসতে পারবে না, তুমি যেতে হবে। সমাজের আঘাত মা চিন্তা। যাই দেখি মেয়েটা গেল, কখন ফিরে এসে আমাকে বাবা বাবা বলে ডাকবে আর আমার তাদের কাজ শিখতে হবে। মা চিন্তা বলে চিন্তা চিন্তা চিন্তা, সত্যি যেদিকে তাকাই চিন্তার ছবি দেখতে পাই অন্তরে। চিন্তা কখন মনে আমি কখনই সে আমার সঙ্গে করে কথা বলবি আর চিন্তার কথা বলবি, আমি ওর আনন্দ পাই, আমার মনে শিহরণ জাগে। চিন্তাকে মনে আনবে না। এদিকে চিন্তাময় চোখে জল নিয়ে যাচ্ছি, বিল্লমঙ্গলের ওই কথা বলতে। ঠাকুর, ভালোবাসা কি অপরাধ? আমি কেমন করে বলবো বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল তুমি আমাদের মাঝে আসতে পারবে না। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে দুর্বল করে দিয়ে না ভগবান। তুমি আমাকে বিল্লমঙ্গল আসবে না, চিন্তামণিকে আসবে না। বিল্লমঙ্গল আসবে না ঠাকুর, তার সঙ্গে দেখা হবে না। কে? কে তুমি? চিন্তা দেখি, দাঁড়াও। দেখি তোমার চোখে কোনো জল কেন? তুমি কাঁদছো না চিন্তা? তুমি দুঃখ পেয়েছো? বলো কি দুঃখ পেয়েছো, বলো বলো, আমি প্রতিকার করবো। শোনো, তোমার উপর দিন করতে হবে না। কেন? দেখো, আমরা গরিব মানুষ, আমরা অসহায়। আমাদের যদি একবার দেহে কলকের দাগ পড়ে মুছবে না। বলো বলো, তোমার গরুকে দাঁত ধুয়ে দেবে আমি ছাড়া? শোনো, অমুক হবে না। তুমি আমার বাড়ি যাও, তোমার আমার ভালোবাসা ওই নিষ্ঠুর সমাজের লোক দেখেছে, তাই তাই তারা আমার বাবাকে বলেছে যে আমি নাকি দেহ ব্যবসা করি। চিন্তা সে বিল্লমঙ্গল, যাক, তুমি আর কোনোদিন আমাদের বাড়িতে যেতে পারবে না। চিন্তামণি কি বলছো তুমি? দেখো আমি তোমার বড় ভালোবাসি। শোনো, গরিবের ভালোবাসা থাকতে পারে না। আমরা গরিব, তোমার ভালো, তোমার সঙ্গে আমার ভালোবাসা টিকবে না, তাই তুমি কোনোদিন আমাদের বাড়িতে যেতে পারবে না। চিন্তা শোনো, এই দুঃখটার মাঝে যদি তোমাকে দেখাতে পারতাম দুঃখটা চিনে, আমি তোমাকে কত বড় ভালোবাসি আর তুমি আমাকে আঘাত দিতে মনে এসেছো। চিন্তা শোনো, আমিও সমাজের একজন, আমি ব্রাহ্মণের ছেলে। যদি নিষ্ঠুর সমাজ তোমার কোনো ক্ষতি করে তাহলে আমি তাদের
হাত ভেঙে ঘুরিয়ে দেব। বলো একবার আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? তুমি আমাকে এত বড় ভালোবাসো? চিন্তা কেমন করে বলবো, তোমাকে কেমন করে বোঝাবো? যদি অন্তর চিনি দেখাতে পারতাম তার দিকটি যে তোমার আমার মনের মনে কোথায় তোমার ছবি অঙ্কন করে রেখেছি। বলো একবার, তোমার হাত ধরছি, একবার বলো তুমি আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? বলুক সমাজ আমাকে বলে যা, বলুক সমাজ আমাকে বলো কিনি তুমি যাবে, তুমি যাবে বিল্লবাবু। এই কথা শুনে রাখো, এবার আমি চলে যাই। চলে যাবে? তোমার সঙ্গে নিত্যবি না, আজকে কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাই, আমার বাবা একা আছে। তুমি চিও আমাদের বাড়িতে, তুমি চিও, এই কথা বলে গেলাম। আসি, আসি বিল্লবাবু, আসি। চিন্তা 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 না বিল্লবাবু, আমার নাম ধরে নাও। আসি বিল্লবাবু, বিদায়, বিদায় বিল্লবাবু, চিন্তা বিদায়, বিদায় বিল্লবাবু। চিন্তা চিন্তা আমার কিছু দেখো না, আজ আমি আসি, অন্ধকার হয়ে আসছে, বাবা বাড়িতে একা আছে, হয়তো আমার জন্য ভাববে। আমি আসি, আসি বিল্লবাবু, বিদায়, তুমি ছিল আমাদের বাড়িতে, আমি আসি, আসি বিল্লবাবু, আসি। চিন্তা তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না চিন্তা। আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, যদি সমাজের লোক তোমার কোনো ক্ষতি করে তাহলে তাদের বিস্তার ভেঙে দেবো। চাই আমি আজই যাবো চিন্তামণির বাড়িতে, দেখি ওই নিষ্ঠুর সমাজ আমার কি করতে পারে। চিন্তা চিন্তামণি আরেকবার চিন্তামণি বাবাকে তুলি। চিন্তা কি বনে গেল, বিল্লব মঙ্গল সঙ্গে দেখা হলো কি হলো না, ও তোকে বললো কি বললো না? ঠাকুর মামলা মেয়েটাকে ব্যবহার দিলাম, সে বলতে গেল বিল্লব মঙ্গলকে বনি আজ যেন বললে আমার বলে না আসি। মা চিন্তা তুই ফিরে এসেছিস? বাবা, আমি এসেছি। বিল্লব মঙ্গলের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ বাবা। তুই তাকে কি বললি? বাবা, কি আর বলবো, বিল্লবাবু, তুমি আমাদের বাড়িতে কোনো যেও না। তারপর তারপর কি বললো জানো বাবা? চিন্তা আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি যদি আমাকে তোমাদের বাড়িতে যেতে না দাও, ওই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেবো। মা, তারপর তুই কি বললি? আমি বললাম বিল্লবাবু, বলুন সমাজ আমাকে পতিতা, বলুন সমাজ আমাকে কলঙ্কিনী, তুমি আমাদের বাড়িতে যেও। আসবে আসবে মা? হ্যাঁ বাবা, সে আসবে। চিন্তা চিন্তামণি ওই বাবা বিল্লব মঙ্গল আসুন। হরি 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 হরি। বিল্লবাবু, তুমি এসেছো? বাবা, বাবা, এই দেখো বিল্লবাবু। আমি চিন্তার করে সব শুনলাম। ওই নিশ্চয়ই সমাজ নাকি আপনাদের হুমকি দিয়েছে। এবার আমি প্রকাশ্যে আপনার মেয়ের সঙ্গে আমি নিত্যদিন করে দেখাবো যে আমি তাকে বড় ভালোবাসি। বাবা আপনি কিছু চিন্তা করবেন না, আপনি ঘরে যান। বেশ, আমি আসি। ও মা চিন্তা, দেখা মাথা গল্প লাভ হবে না, সব কাজ যেন বজায় থাকে। বিল্লব মঙ্গল তোমার গল্প করো, আমি আসছি। যান বাবু, যান। চিন্তা এসো, আজ আমি তোমার সঙ্গে নৃত্য করে দেখাবো, সমাজকে বুঝিয়ে দেবো যে আমি তোমাকে ভালোবাসি। সে আমার পাঠকর্তা, সে আমার পত্নী, সে আমার স্ত্রী, আমি তাকে ভালোবাসি। এই
ওই ছিনা হবে আর আসবে না ভয় লেগে গিয়ে এক ছুরি আকাশে ঘুরি একটা ভালো করে একটা ঘুরে আকাশে গেল কি হবে হাই 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 তোমার সমাজ থেকে আসলো না দেখছি তোমার ভয় আসেনি আমি আসি খবর দিবা যদি সমাজ আসে তো আমি তাদের মেয়েদের হাড়গোড় ভেঙে দেবো আজ আমি আসি লুকি লুকি দেখছি আসি যেতে পারি এসো আসবি তো আসবো আসি চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা আমার আমার কোরবানি করছে নাকি রে এই চলে যা না চলে যা লুকি লুকি দেখছি বাপরে বাপরে কেসটা কাছে কেসটা কাছে কথা 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 আমাকে শেষ করে ফেললো আমাকে কামড়িয়ে শেষ করে ফেললো আমাকে কামড়িয়ে শেষ করে ফেললে বাচ্চা আমাকে কামড়াচ্ছে কেন চিন্তা করিকে কামড়া আরাম করে পেলে তো বলবো বলবো চলে যা ঘুরে দেখছি আসি চিন্তা চলে যা চলে যা আমি খুব ভালোবাসি আমি তাকে ভালোবাসি আর আমাকে এই শয়তানি এই শয়তানি এই শয়তানি হাতে কম বলো Hey,
ছেড়লাম এই সেটা সেটাই আজকে নিয়ে এসো এই সেখানে কেমন না যাই হারাম দেবী আজ তো গায়ে কলঙ্কের গালে মানে করবে না যাই সেখানে যাস আমি যাবো না যাই সেখানে আজ তো গায়ে কলঙ্কের গালে মানে করবে না যাই সেখানে বিদায় নিবে হরি বল হরি বল হরি বল যাই সেখানে বল বল বলে মজিলা ওই কথা আসছে এবার নিষ্ঠুর সমাজ চিন্তামণি সুবিত্রকে নষ্ট করে দিল করে এবার যাচ্ছে মালিকা পুড়িয়ে দিবি অচিন্তা ইতিমধ্যে তোমার ওই ছড়ি যৌবন সমুদ্রে সাঁতার কেটেছি কথা এ মালিকা পুড়িয়ে দে এ আর আমি জায়গায় একটু পানি ছাড়া করবো দে না না মার বেড়াকে মার মার আমাকে বেরো এদিকে এই চুল চুল ধরে নিয়েছো মার কে শয়তানের গায়ে ওই ওর মেয়ে গায়ে কি সমাজ এই ওর মেয়ে গায়ে সত্যি আগে অবশ্যই দিয়েছি ওর মেয়েকে অসুরি করে দিয়েছি মার বেড়াকে মার মার বেড়াকে আমার মেয়ে কোথায় ওর মেয়ে কোথায় ভেবে না মজিন্দা বাড়িঘর পুড়িয়ে দে বাড়িঘর পুড়িয়ে দে আমার বাড়ি পুড়িয়ে দিও না আমার বাড়িঘর পুড়িয়ে দিও না আমার বাড়িঘর আরে রাখতে যাও সেটা বাড়ি পুড়িয়ে দে জানি যাই বাড়িঘর পুড়িয়ে দে আমার বই বাড়িঘর পুড়িয়ে না হারাম জানার চিন্তামণির সমুদ্রে আমি সাঁতার কেটেছি আমার মেয়ে কই তোর মেয়ে তোর মেয়ে আমার সেবাই লেগে গেছে না বাড়িঘর পুড়িয়ে দে সমাজ আমার বাড়িঘর পুড়িয়ে দেবো না আমার বাড়িঘর পুড়িয়ে দেবো না আমার গাড়ি এটাই নাম শোনা আমার মেয়েটাকে চিন্তামণি কাঁদতে কাঁদতে যাচ্ছি বাবা নিষ্ঠুর সমাজ প্রতি আমি উচ্ছিষ্টা ওই নিষ্ঠুর সমাজ আমার দেহটাকে খেয়ে খেয়েছে মজিন্দা আমাদের বাড়ি ঘর ওই দেখ নিষ্ঠুর সমাজ আমার বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে গেছে বাবা বাবা এই সমাজে আমার ঠাঁই হবে না তোমার এই ঘরে যদি আমি আমার থাকি না সমাজ আমাকে ভিক্ষা দেবে বলবে আমি কলঙ্কিনী অসতী মা বাবা তোমাকে আমি আর কোনোদিন দেখাবো না বাবা যদি কোনোদিন বিঘ্নবাবু রাশি তাকে বলে দিও সে সমাজ কর্তৃক বাবা আমি চলে যাচ্ছি বাবা আমি আমার এই কৃষ্ণমূর্তির সঙ্গে নিয়ে তোমার বাড়ি থেকে আমি জনমের মধ্যে চলে যাবো কৃষ্ণ ছোট্ট থেকে কৃষ্ণ পূজা করতো চিন্তামণি তাই কৃষ্ণমূর্তিটা পক্ষী চেপে ধরি বিদায় হরি বল, হরি বল, হরি বল।
আমি তোমার ঘরে থাকতে পারবো না। নিষ্ঠুর সমাজের বলি আমি, সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে আমি ধর্ষিতা, আমি অসতী, আমি কলঙ্কিনী। এই মুখ, এই সমাজকে আমি দেখাবো না বাবা। আমার সঙ্গের সাথী এই কৃষ্ণমূর্তি, এটাকে সঙ্গের সাথী করে তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। বিদায়, বিদায় বাবা। কৃষ্ণ বিগ্রহ মূর্তি মাথায় করে চলে যাচ্ছি। এটাই বল হরি বল হরি বল হরি বল। বিদায় বাবা। গোল হরি গোল হরি গোল হরি। এককালে তৃষ্ণা, তারপর তপস্যা। চলে যাচ্ছে কৃষ্ণমূর্তি ভেবে ভগবান কখন কাকে কিভাবে দেখে, কি রূপে গোবিন্দ পায়, ভগবান কখন কাকে কৃপা করে বাবা। ধ্বনি জয়ধ্বনি, এটাই বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণমূর্তি মাথায় নিয়ে বাবার বাড়ি থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে অসতী চিন্তামণি। সমাজের দ্বারা সে অসতী হয়ে গেল, তাই তার পথের সম্বল আমার শ্রীকৃষ্ণ বিগ্রহ। এটাকে পথের সাথী করে চিন্তামণি চলে যাচ্ছে পিতৃগৃহ থেকে। হরিবল হরিবল। ভগবান কখন কাকে কিভাবে দেখে বাবা, ভগবান কাকে কি রূপে দেখা দেয়, কখন কাকে কৃপা করে। প্রতি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। প্রতি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তোমাদের গ্রামেরই লালা বাবু ছিল কালী, কিষানের জমিদারি ত্যাগ করে তার বেলা নাই, এক ভোটার মেয়ে বলেছিল বেলা নাই, তাই সে লালা বাবু বেলা নাই ভেবে বিষয় সে ত্যাগ করে বৃন্দাবনে পথে গিয়ে আমার গোবিন্দকে লাভ করিল। বৃন্দাবনে গিয়ে লালা বাবু গোবিন্দকে লাভ করলো। যখন বুঝলো তার জীবনে বেলা ফুরিয়ে আসছে, আমাদের বেলা ফুরিয়ে আসার আগে গোবিন্দের চরণে মনবান ছবে দাও। এটাই বল হরি বল হরি বল হরি বল। আমাদের জীবনের বেলা ফুরিয়ে আসছে গো, জীবনের বেলা ফুরিয়ে আসছে বাবা। এই বেলা ঘুরিয়ে আসার আগে কৃষ্ণ ভজন করো। এই কৃষ্ণই তোমাকে পার করে নেবে ভগবান। এই সংসারে কিছু নয়, মায়ার সংসার, এটা স্বার্থের সংসার, এখানে কিছু পাবে না। তাই ভগবান গোবিন্দ চরণে দাও। এটাই বল হরি বল হরি বল হরি বল।
লড়াই করে পিতার বাড়ি পরিত্যাগ করে চলে যাচ্ছে সমাজ কর্তৃক অসতী চিন্তামণি। আমি আসি বাবা। বাবা চিন্তামা হরি 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 বাবা বাইরে বসুন, পরে দেবেন। এবার সময় আছে, বসুন আমাদের পাড়া থেকে। বসুন সবাই, ভদ্রমান সবাই বসুন। বসুন কেউ সবাই বসুন, ধৈর্য ধরবেন না, এবার সময় আছে, বসুন। চলে গেল আমার চিন্তামণি, চলে গেল চিন্তামণি। যেখানে চিন্তামণি নেই আমি থাকবো না। আমার যেদিকে পিছন চলে যায় আমি সেদিকে যাবো। আমার চিন্তা বিল্লামঙ্গল চিন্তাকে মনে দেখতে না আমি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ পৃথিবী বিল্লামঙ্গল চিন্তাকে দর্শন করতে না পেরে চিন্তা করতে করতে বাড়িতে আসছে। চিন্তামণি, চিন্তামণি তুমি বনে যাওনি কেন? দেখি বাড়ি ঘর ঘোরা চিন্তামণি কোথায় গেল? তাহলে কি চিন্তামণি সমাজ কর্তৃক উচ্ছিষ্ট হয়েছে? না না না, যদি তাই হয়ে থাকে আগে চিন্তাকে খুঁজে বার করবো। চিন্তা তুমি কোথায়? চিন্তা চিন্তা করতে করতে বিল্লমঙ্গল চিন্তার খুঁজে বেরিয়ে গেল। চিন্তামণি কৃষ্ণ বিগ্রহমতি মাথায় ঘুরে আমার সংসারে কেউ নাই, আজ তুমি আমার ইহকাল পরকাল তোমাকে আমি মন করে শুনে দিয়েছি। তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না কৃষ্ণ। স্বয়নে স্বপনে নিশি জাগরণী আমি তোমাকে স্মরণ করব, কিন্তু তোমাকে আমি সেবা দেব কেমন করে? দেব 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 সেই স্বর্ণী ভালোবাসা তুমি, তাই তোমাকে আমি সেই প্রসাদই দেব গোবিন্দ। এসো, কিন্তু বিল্লমঙ্গল যদি কোনোদিন আমার কাছে আসে
আমি এটাকে কি জবাব দেবো? আমার দেহটা নোংরা হয়ে গেল, আমার দেহটা পবিত্র হয়ে গেল। চিন্তামণি, চিন্তা, চিন্তামণি, চিন্তা বলতে যাই। দাঁড়াও, তুমি আমাকে স্পর্শ করবে না কেন? আমি নিষ্ঠুর সমাজ কর্তৃক ধর্ষিতা। চিন্তা, বিনোদন, তুমি চলে যাও, আমি তোমাকে ভালোবাসি না, তুমি চলে যাও। চিন্তা, দেখো তোমার জন্য আমি সব ত্যাগ করেছি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ছাড়া প্রাণে বাঁচবো না। চিন্তা, তুমি আমাকে ছেড়ে যাও। খবরদার, আমার নাম করে তুমি ডাকবে না, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ঘৃণা করি না। না না, এত বড় আঘাত, এই এত বড় আঘাত তুমি আমাকে দিতে পারো না। চিন্তা, এই এত বড় আঘাত। সেটাই আমি জানাবো। শোনো, আমি ঝোল না, আমি শুনলাম তোমার বাবা নাকি মৃত্যু সজ্জা সাহিত্য। কি বললে? আমার বাবা? হ্যাঁ, তুমি চাও আমি তোমার বাবা, এখন আমি। চিন্তা, আমার বাবা অসুস্থ? ঠিক আছে, চিন্তামণি, আমি বাবাকে দেখি আমি আবার তোমাকে চাইবো। তুমি আমাকে ভুল বুঝো না। যাও, আমি তোমাকে ঘৃণা করি, তুমি চাও আমি তোমার জন্মদাতা বাবা, বাবাকে দেখি তবে আমাকে যাবে। যাও। বেশ, আমি আসি। চিন্তা, আমি আসি। বিদায়, চিন্তামণি, আমি আসি, আমি বাবা, আমি যাই, বাবাকে দেখতে গেলাম। বাবা, ঠাকুর, আমাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে আমার কাছে এসেছি। আমার দেহটা অপবিত্র, আমার দেহটা নোংরা, এই নোংরা দিয়ে সাধন ভজন হবে না, তাই তাকে আমি ফিরিয়ে দিলাম। ঠাকুর, চলো, এবার নয়নের জলে আমি তোমাকে সেবা দেব। চলো ঠাকুর, চলো, চলো ঠাকুর, চলো। কৃষ্ণকে মাথায় করে নিজে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা, চিন্তামণি কিন্তু এখন পতিতালয়ের স্থান হয়েছে। কেননা ওই সমাজেরা তাকে নদীর জলে ফেলে দিয়েছিল, এক পতিতা ঘুরিয়ে দিয়ে তাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিল। তাই চিন্তামণির আগমন করেছে হচ্ছে পতিতালয়ে। চাই, চলো ঠাকুর, চলো, এবার তোমাকে নিয়ে আমি আমার সেবা দেব। বিল্লমঙ্গলের পিতা সত্যি অসুস্থ তো, তাই বৃদ্ধ একমাত্র পুত্রের কথা ভাবতে যাচ্ছে। বিল্লমঙ্গল, বাবা বিল্লমঙ্গল, তোমার সঙ্গে বুঝি আমার দেখা হবে না গো? তুমি সেই যে কোথায় চলে গেলে, আমার বিশাল জমিদারি কে খাবে, কে ভোগ করবে? আমাদের সময় হয়ে এলো। ওই তো খেবার মাঝি আমাকে ডাকছে। ওই খেবার মাঝি, দাদা, আমার গোছ গাছ হয়ে গেছে। দূর হতে শুনি কি মহাকল্যাণের ডাক। ওরে দিন ওরে উদাসীন, ওই মাঝে পথ চিনে চিনে নতুন শুরুতে করে নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্দারি। আমি বাঁচবো না বোধহয়। আমার যাবার সময় আমার বিল্লমঙ্গলের সঙ্গে দেখা হলো। এবার গুরু ভাগে তাকে সম্বোধন করলো, তুমি আমাকে গুরু বলে সম্বোধন করে তুমি কে? প্রভু, আমি একজন অভাজন। বলো প্রভু, কি আমায় দেখে দেখে বললো যে গুরু কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হয় না, তাই আপনি গুরু হয়ে আমার কর্মে মাধ্যমে তাহলে আমি কৃষ্ণ হয়ে যেতে পারবো। ও, তোমার গুরুমত হয়নি না? প্রভু, বেশ, তুমি স্নান করে এসো, আমি তোমার কর্মে গুরু মন্ত্র শোনাবো। এই বলে বিল্লমঙ্গল ওই সামনে জলাশয়ে গিয়ে স্নান করলো। করে শুদ্ধাচারী, এবার জগৎগুরু, ভগবানের গুরু ছিল গো। ভগবানের গুরুকে শান্তিমণি মণি, ভগবানকে গুরু ধরতে হয়েছিল। আজকে গুরু কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হয় না। প্রভু, আমি এসেছি। এবার জগৎগুরু বিল্লমঙ্গল বসি ললাটে তিলকম্বল করে দিয়ে বসো।
গুরু পিতা গুরু হেন গতি, গুরু ছাড়া এই সংসারে নাই কারো গতি। দিতে হবে গুরু নিন্দা সেটা না যাইবে। তাই জগৎগুরু কণ্ঠ জড়িয়ে ধরে বিল্লমঙ্গল মন্ত্র দিচ্ছে। সবাই গুরুদেবের জয়, গুরু ঘুরে জয় ধরে এটাই বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শোনো বৎস, এই হল তোমার মহামন্ত্র। প্রভু এবার করণীয় করি। শোনো, তুমি যে আমার শিষ্য হলে, আমি তোমার গুরু হলাম। এবার গুরু চরণে কিঞ্চিৎ দক্ষিণা দাও। যাও এবার মাধু করে করে নিয়ে এসো। যাও বিল্লমঙ্গল যাচ্ছে, সবাই দেবেন তো, চলে যাবে না নেই বললে। আমাদের শিল্পীরা যাচ্ছে, সবাই হিন্দুকে সবাই দেবে। তুমি যাও স্বর্ণ পালককে আমার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে আমি তোমার ঘরে পাঠাবো। বেশ, আমি তোমার স্বর্ণ পালককে বিশ্রাম নিতে। কিন্তু মনে থাকে যেন রাত্রে দেখতে হরি তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে। পদ সেবার অধিকার। আসি আসি ভগবান, তুমি আমায় কি পরীক্ষা ফেললে ঠাকুর? ঠিক আছে, আমার চরণ ছাড়া ভরপুর শ্রীমন্ত সন্তানে না, আমি আমার স্ত্রী যাবে ভরপুর শ্রীমন্ত সেবা করতে। আমি আপনাকে কথা দিয়েছি, অহল্যা স্বামী, আমি খাচ্ছি। এই তিনটে মানুষের জল দেবেন। ব্রাহ্মণকে আমি দক্ষিণা করতে বললাম। ব্রাহ্মণ দক্ষিণা সত্যি চাইবো জানো? আমি বলতে পারবো না। বলবো স্বামী, বলে না। ওই ব্রাহ্মণ তোমার কি চাইবো? বলবো এবার শোনো হল্লা, ওই দক্ষিণা স্বরূপ এক রাতের জন্য তুমি তার পদ সেবা করবে। আমি পারবো না স্বামী, আমি তোমার চরণ ছাড়া আমি পারবো না, সে চরণ সেবা করতে পারবো না। হল্লা, আমি যে ব্রাহ্মণকে কথা দিয়েছি, তুমি যদি না যাও আমি ধর্মভ্রষ্ট হবো। স্বামী, বেশ, তোমার পথই আমার পথ, তোমার ধর্মই আমার ধর্ম। তুমি আমাকে সাজিয়ে দাও, আমি ব্রাহ্মণের ঘরে যাবো। বেশ, এবার তিনি সৌভাগর অহলাকে সাজিয়ে দিচ্ছে। গলায় মালা দিল। বসো হল্লা, বসো। বেনে সৌভাগর অহল্লাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যেন বিল্লমঙ্গল আকৃষ্ট হয়। বেনে দেখে সুন্দর করে সাজিয়ে দিল। এবার যাও অহল্লা। স্বামী, তুমি আমি আশীর্বাদ করো, আমি যেন সতীত্ব নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। বেশ অহল্লা, তুমি যাও ওই বিল্লমঙ্গল কাছে। বিদায়, বিদায় স্বামী, বিদায়, বিদায়, বিদায়। অহল্লা, কৃষ্ণ হজর হবে না, এই কাঁটা দিয়ে আমি তোকে বিনাশ করবো। এই বলে কাঁটা দিয়ে মনে দুটো বেড়ে দিচ্ছে। বিদায় বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে কেন বাবা? মাগো, তোমার মতো নারীকে আমি ভোগের চোখে দেখেছি, আমি কামের চোখে দেখেছি মা। তাই আমার এই চোখগুলো থাকলে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। তাই এই চোখগুলো বিনাশ করবে না। আমার স্বামী, তুমি চলে এসো, চলে এসো। কি হয়েছে হলো? ওই দেখো, ওই দেখো, আমার কাছে কাটা চেয়ে নিয়ে চোখটি বন্ধ করে ফেলো। দেখো, এটা কি বলেছো? ও বাবা বেনে, তোমার স্ত্রীকে আমি ভোগের চোখে দেখেছিলাম।
কামের চোখে দেখেছিলাম, তাই এই পাপ নরকে বিনাশ করলাম। এই তুমি কি করলে তখন? ওগো ওগো বাবা বিনে, আমাকে তোমরা বৃন্দাবনের পথে দেখিয়ে দাও। না না, এই অবস্থায় তুমি বৃন্দাবন যেতে পারবে না। না গো, আমি না গেলে আমার কৃষ্ণ বাজার হবে না। কেমন তুমি আমার মা বলে ডেকেছি, তুমি আমার ঘরে থেকে আমাকে মা বলে ডাকবে। মাগো, আগে আমি কৃষ্ণ ভজন করে আসি, তারপর তোমাকে নিয়ে মা বলে ডেকে তোমার চরণে দেব ভক্তি পুষ্পাঞ্জলি। এই বন্ধুরা আমাকে বৃন্দাবনের পথে দেখিয়ে দাও। চলো মহল্লা, তোমার সন্তানকে বৃন্দাবনের পথে দেখিয়ে দিই। এসো, এই পথে চলে যাও মধুর বৃন্দাবনে। যাও, অন্ধ অবস্থায় হাত হাতে হাতে চলে যাচ্ছে বিল্লমঙ্গল। চলো চলো মহল্লা, চলো স্বামী। বৃন্দাবনের পথে চলে যাচ্ছে হল্লা, বৃন্দাবনের পথে চলে যাচ্ছে বিল্লমঙ্গল। দেখা দাও, গল্প কি সঙ্গে শিখেছে? দেখা দাও, ওকে কোথায় দেখাল? দেখা দাও, কোথায় তুমি? কোথায় বৃন্দাবন? দেখা দাও। ভগবানের থাকতে পারবে হরে কৃষ্ণ হরে